আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো আমার দেশি মুরগি পালন এবং আমার এই দেশি মোরগটা আসলে এটা ছোটোবেলা থেকে নিজে হাতে করে পালছি। এই যে দেখুন হাতে উঠে আসছে। তো এটাকে আমি ছোটোবেলা থেকেই হাতে খাওয়াইছি এবং কাছে রেখে খাওয়াইছি। কারণ এটা অন্য মুরগিদেরকে ভয় পায়, কারণ অন্যগুলা এটারে আসলে ঠুকুর মারে, সেই জন্য এটা আমার কাছে থাকে। এই যে দেখুন আমি এটারে ছেড়ে দিছিলাম, তো এটা পিছনে আসছে, যে তার জন্য খাবার নিয়ে আসছি। আসলে সে এভাবেই খায়, কারণ খাবারটা যদি ওরে আমি দিয়ে দিই তো সে খাবে না, অন্য মুরগিরা এসে তাকে ঠুকুর মারবে। সেই জন্য আমি ওরে হাতে নিয়েই খাওয়াই। এই দেখুন কত সুন্দর খাচ্ছে, আর মাশাআল্লাহ এটা অনেক বড় হয়ে গেছে, দেখতেছে দেখুন কত সুন্দর। আসলে পাকগুলা পশমগুলা এখন আস্তে আস্তে বড় হচ্ছে, আগে একদম কম ছিল, এখন আস্তে আস্তে পরিপূর্ণ হয়ে গেছে। তো সারাদিন অন্যান্য মুরগিগুলা যে অন্যান্য খাবারগুলো খায়, সে এটা খায় না, কারণ সে হাতে খাবার খায়। কারণ সারাদিন আমি খাওয়াইতে পারি না, যতক্ষণ সময় পাই 2বার বা 3বার খাওয়াই, সেই জন্য এটা একটু শুকিয়ে গেছে। তো আগে এটা অনেক ছিল, ও বাড়ি ছিল, অনেক স্বাস্থ্য ছিল, এখন একটু স্বাস্থ্যটা কমে গেছে, তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এই দেখুন কত সুন্দর, খাবারটা প্রায় শেষের দিকে, আর অল্প একটু আছে দেখুন। এই যে প্রায় শেষ, এই যে দেখুন একদম শেষ করে দিয়েছে। এখন হাতে নিয়ে ওকে নামিয়ে দেব। এই যে দেখুন এখন হাতে চলে আসবে, এই যে হাতে নিয়ে এখন নামিয়ে দিব। এখন ঘোরাঘুরি করবে, পোকামাকড় ছোট পোকামাকড় খাবে আস্তে আস্তে। এই দেখুন হাত থেকে নামতে চাইতেছে না, এখন তারপর নামিয়ে দিব। এই যে নেমে গেছে, এই যে তারপরও যাইতেছে না, এই যে একটু আদর করে দিই। যাও বাবু যাও। এই যে দেখুন আদর করে দিতেছি, এই যে যাও। এই যে আমার বাকি মুরগিগুলা এখন খাবার দিব। এই যে আমার এই মুরগিটা এর আগে জানেন যে 9টা বাচ্চা ছিল, 11টা থেকে 2টা বিড়ালে নিয়ে গেছে। তো এই দেখুন এবারও 13টা ডিম ছিল, 13টা থেকে 8টা বাচ্চা ফুটে বের হয়েছে। এই দেখুন তারা কত সুস্থ সবল, তারা খাবার খাচ্ছে, দেখুন কতটা চঞ্চল। আর এর আগে 9টা বাচ্চা মাশাআল্লাহ বড় হয়েছিল, কিন্তু জানেন যে আমাদের এদিকে 2টা বিড়াল আছে, ওই 2টা বিড়াল যখনই সুযোগ পায় মুরগির বাচ্চা ধরে নিয়ে যায়। তো এই মুরগিটা যখন বাচ্চাগুলোকে ছেড়ে দিছে, তখন 9টা থেকে 3টা বাচ্চা এই মুরগি নিয়ে গেছে, বিড়ালে নিয়ে গেছে। তো এখন 6টা বাচ্চা আছে বড়, আর এখন ছোট বাচ্চা আছে 8টা। আর এই যে মুরগিটা 5টা বাচ্চা ছিল, ফুটাইছে ডিম থেকে 13টা ডিম ছিল, তো এখন 5টা থেকে 4টা বাচ্চা আছে। তো আসলে এত কম বাচ্চা হওয়ার কারণ হলো
ওরা 2-3টা মুরগি একসাথে ডিম দিত একই খাঁচায়। তো সেই জন্য ডিমের মধ্যে একটা মুরগি যখন ডিম পারতো তখন আবার কিছুক্ষণ পর আরেকটা মুরগি এসে ডিম পারতো। তো এইভাবে ডিমগুলা আগের যে ডিমগুলা ফার্স্টের যে ডিমগুলা পারছে তো ওইগুলাতে তা লাগতে লাগতে তো এই আগেরগুলা হয়তো বা একটু নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য আর ডিমগুলার ফার্টেল হয় নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে কয়টা আছে কয়টা টিকলেই হবে। তবে মাশাআল্লাহ 4টা বাচ্চা একটু বড় হয়ে গেছে দেখুন। তো আর এই যে আমাদের মোরগটা মাশাআল্লাহ, আর মোরগটার সাথে যে মুরগিটা এটা আসলে নতুন, ফার্স্টে একবার ডিম দিয়েছিল। তো সেগুলো তখন আমরা এটাকে তাতে বসাই নাই। তো এখন আবার মাশাআল্লাহ ডিম দিতেছে। তো আজকে তিনটা ডিম দিছে। তো মাশাআল্লাহ মুরগিটা সুস্থ আছে, মুরগিটা অনেক বড়। তো এটা আমাদের ঘরের। তো এই বাচ্চারা হলো গিয়ে একটু আগে দেখবেন এটার মা এই যে চলে আসছে বলতে বলতে, এটার মা হলো গিয়ে এই যে মুরগিটা। তো এটারও 4টা বাচ্চা মাশাআল্লাহ দেখুন কত সুন্দর বড় হয়ে গেছে। তো এটারও ছিল 5টা বাচ্চা, কারণ এটার সময়ও 2-3টা মুরগি ডিম পারতো। তো ওইভাবেই ডিমগুলো ফার্টেল হয় নাই। তো এবার একটু সচেতন থাকবো। তো এখন এই যে নতুন মুরগিটার সাথে আরেকটা মুরগি ডিম পারতেছে। তো ওরাও 2জন একই সাথে ডিম পারতেছে। তো আমি ডিমগুলা এবার উঠাই নিতেছি, শুধু একটা ডিম রাখি। তো বাকি ডিমগুলো আমি আলাদা করে রাখতেছি। এবার একটু সচেতন থাকবো। তবে দেখুন এই যে মুরগিগুলোর খাবার দিচ্ছি, একে একে খাবার খাচ্ছে। আসলে এগুলা ভাবতে পারেন যে এগুলা কী দিছি। আসলে বাড়িতে যখন খাবার খাইছি তো সবার প্রত্যেকের যে অবশিষ্ট যে খাবারটা, তো তাদেরকে সেটা খাওয়াইতেছি। আসলে সেটাও ভালো, তরকারি মিক্স আর কিছু মাছের চামড়া, মাছে অনেকে অনেক কিছু খায় না, তো সেগুলো ফেলাই দেওয়া হয়। তো সেগুলো মুরগিকে দিলে ওরা স্বাচ্ছন্দ্যে খেয়ে ফেলে। সেগুলো খাইলেও তাদের পুষ্টির জন্য, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো মানুষের যেরকম একটা খাবারের মধ্যে পুষ্টি আছে সেই পুষ্টিটাও তারা খায়, তারা পাইতেছে সেগুলা খাইলে। তো এই যে দেখুন আমাদের মোরগটা এই যে একটু আগে যে মুরগিটা দেখলেন নতুন 8টা বাচ্চা, তো ওইটার বাচ্চাই আমাদের মোরগটা। আর এই যে দেখুন ওই পিছনে আরেকটা মোরগ, সেটা হলো গিয়ে মোরগের পরের বেস। তো ওইটা মাশাআল্লাহ অনেক স্বাস্থ্য ভালো, মোটামুটি ভালো বড় হয়ে গেছে। নতুন অ্যাডাল, এখনও অ্যাডাল হয় নাই। আর ওই যে কালো মোরগটা এটা আমাদের কিনা। ওই যে পাশে একটা মুরগির বাচ্চা, ওইটাও কিনা। 7টা মুরগি কিনে আনছিলাম। তবে দুঃখজনক একটা মুরগি মারা গেছে। তাও কিভাবে বলি, ওই পাশে বাড়িতে একজন ধানের খাটা করছে, তো ওই জায়গায় গেছিল। ওই তো উনি মনে হয় দাওয়াত দিছিল, তো সেখানে জাম করছিল। জাম করার পরে আমাদের বিল্ডিংয়ের সাথে বাড়ি খাইছে হয়তোবা। তো বাড়ি খাওয়ার সাথে সাথে মারা গেছে। এই যে দেখুন আস্তে আস্তে সব কয়টা চলে আসছে। এই যে খাবার খাচ্ছে, তাদেরকে অন্য খাবার দিব। তারা শুধু এগুলোই খাবে না, তাদেরকে চাউল দিব, গম দিব, তাদের রাতের খাবার। এখন বিকাল হয়ে গেছে, তো সেই জন্য তাদেরকে খাবারগুলা ভালোভাবে খাবার দিব, দিয়ে তাদেরকে ঘরে ঢুকাই দিব। এই দেখুন তারা আস্তে আস্তে একটা একটা করে খাবে, একটা একটা করে চলে যাবে, একসাথে খায় না, একটা আরেকটারে ঠুকুর মারে। তো এই জন্য সব কয়টা একসাথে খাওয়াইতে পারি না। যাই হোক, এই হলো আমাদের দেশি মুরগির আপডেট। তো এই যে দেখুন তাদেরকে খাবার দিলাম, এখানে চাউল আর হলো গম। এই যে এখানেও তারা খাচ্ছে। তো
এখানে আস্তে আস্তে এক এক করে যারা একটু শক্তিশালী তারাই আগে আগে খাবে, খেয়ে যখন তারা চলে যাবে তখন আস্তে আস্তে পরবর্তী শক্তিশালী আসবে, তারপরে পরবর্তী আসবে। তো এভাবে এক এক করে আসবে আর